ভয় লাগে না শিয়াল খুব বিড়াল? না এই পরশু দিন আগের রাইতে বৃহস্পতিবার রাত্রে রাত আড়াইটা বাজে উঠছি করি লাইট রয়েছে ওই মাথায় আর একটা লাইট ওই মিজানের বাইক হলে জলে জলে মানুষটা এতটুকু হ্যাঁ হ্যাঁ এতটুকু কালা আকসের জম্মের কালা হ্যাঁ। এইখান দিয়ে বেরিয়ে ওই তো মাইতে গেছে ওই একটা দোকারি আছে হ্যাঁ ওই যে ঢুকছে কিন্তু মানুষ যদি একটা রাত্রে হাঁটিয়ে যায় হাঁটিয়ে গেলে তো ছাওয়া পড়ে ছাওয়া পড়ে না কিন্তু হ্যাঁ ছাওয়া দেখলাম না যেই ছাওয়া দেখলাম না সেই সময় আমার গার ভেতরটা ঝিমকে গিয়েছে আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। ওনার ঘরে নিয়ে আসছেন? হয় আচ্ছা, তো আসি, বসেন আপনি, বসেন বসেন। না এই চেহার কইছে না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। না বস এখন তাদের আন্তরিকতার কিন্তু কোনো কমতি নেই। না বসে না না, আপনি ব্যস্ত হন না তো, আপনি বসেন, আজকে আপনারা দেখতে আমরা আসছি, আপনি এখানে বসেন, এই চৌকিতে বসেন। বয়স তো আপনার মনে হয় অনেক হয়েছে, জি 70 উপরে হবে? 71 71। বাসায় কে কে থাকেন? বউ তো নাই বউ তো মারা মারা গেছে? গেছে খবর ছিল। আসার সময় কবর দেখে আসলাম, তো রান্না বান্না করে দেখে। ওই পুতুর বউ আছে হ্যারের দে কেন্দি দে আনাইছে আপনার মাথায় দেখতেছি খেরকুটা লাইগা আছে, তার মানে মনে হয় এই বয়সেও কাজ করেন। হ্যাঁ কাজ করি আমি ওই পরের বাড়ি মুড়ো টুড়ো খুশি হয়ে বেশি টেছি ওই দারুর গোলাপ আছে পিছনে আপনি এই বয়সেও কাজ করেন? কাজ করি কাজ না করলে কেমন কি? কি কাজ করেন আমি বুঝলাম না ঠিক। বদলা দিই যে দেখা আর কি ওই বাইক হয়েছে বদলা দিতে পারি বদলা দিই হ্যাঁ হিন্দু বাজি নয়ন আছে না রিপন আছে না হ্যাঁ হলি যত কষ্টের কাজ আছে এই বয়সে তা সবই মোটামুটি করেন এখনো। হ্যাঁ করি তো এই বয়সে কাজ করতে কষ্ট হয় না আপনার? আর কষ্ট করলে জান তো বাজান লাগবে এই কাজের মাধ্যমে আপনার সংসারটা চলে না? যে না খুব কষ্টের উপরে আছে আর কি। তাই? ছেলেরা কি করে? ছেলেরা তাই ফেনি হ্যাঁ, ফেনি তাই হেরা তো দেখো সংসার লই ব্যস্ত ব্যস্ত আছে। যে ওই এক পোলা তো বড়জন এক বেলা খাইলে দুই বেলা খাই না হ্যাঁ। তেমনি আর কতদিন চলবে, আর এরকম কাজ বাজ করতে পারবেন কতদিন? শরীরে তো শক্তি ফুরিয়ে আইছে। এখন আল্লাহ যে কদিন রাখে সে কদিন তো করতে হইব খুব কমই দেখা যায় এরকম বয়সে এসে মানুষ এত কষ্টের পরিশ্রমের কাজ করে। সকল কথা পাওয়া যায় না বলেন, আপনি আপনার মন খুইলাস যা কষ্টের কোনো শেষ নেই মনে আসে আপনি বলেন। পরিবার যখন মারা গেছে এখন কষ্ট হয় আরও বেশি হ্যাঁ ভাত রাত রাঁধতে পারতে খুব কষ্ট হয় সামনে একটা খাকত আছে জামা কাপড় ধুইলে তার নামাজ টামাজ পড়া অনেক কাহিনিগুলো আছে তারপর ওই হিন্দু বাড়ি গেলে মুড়ো টুড়ো খুশি হয়ে দিয়ে সংসার চলে বদলা সদলা দিই এই বলছে কারেন্ট নেই আপনার ঘরে মনে হয়? কারেন্ট নাই ওই পোলার করে দেওয়া ওই যে ব্যাটারি, ব্যাটারি দিয়ে আপনি কারেন্টের কাজ সারার চেষ্টা করেন, ওই যে ব্যাটারি দেখা যাচ্ছে, ব্যাটারি দিয়ে আপনি কারেন্টের কাজ চালান। তখন কাকু আপনার জন্য আমরা কি করতে পারি? এখন আল্লাহর দিকে চাই আমি যদি ঘর পর অপুচত হই তাহলে আমি এখন ঘর দিব দেখেন তুই না, আপনি এই বয়সে কাজ করেন, আপনি এই বয়সে ঘর দিয়ে কি করবেন? আপনি এখন ঘর নিজে চলতে ফিরতে খাইতে লইতে যা দরকার আপনি এতটুকু। তাহলে রান বাবারা কি করে কোথায় থাকবে না, আপনার ঘর ছনের ঘর, এটা মানি ঘরের অবস্থা খারাপ, কিন্তু তার সাথে বেশি এই বিষয়টা না যে আমরা যদি আপনার কোনো একটা এমন কিছু করে দিতে পারি যেন আপনার কষ্ট না করতে হয়। আমার কাছে সবচেয়ে খারাপ লাগে আপনি এই বয়সে দেখেন, আপনার চামড়ার দিকে তাকালে বোঝা যায় আপনার বয়সটা কত বেশি। এই বয়সে এসে যে আপনি এই যে কষ্টের কাজগুলো করতেছেন, এটা তো আমাদের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগার কারণ। এখন আমার এখন ঘর দেন ঘর দিলে আমি খুশি ঘর দিলে খুশি হবেন? যে
তাহলে আমরা দেখা গেলো কিছু টাকা পয়সা ভিডিওর মাধ্যমে কেউ কিছু টাকা পয়সা দিল, হ্যাঁ ওই দিয়ে আপনার চললেন, কাজ বাজ একটু কম করা লাগলো, কষ্ট কম করা লাগলো। টাকা পয়সা না দিয়ে আমার এখন ঘর দিলে আমি অনেক খুশি হইতাম, নামাজ পড়ি আমি দোয়া দিতাম। এক কথা আপনার টাকা পয়সা না দিয়ে ঘর পেলে খুশি। যে এখন ঘর দিলে আমি খুশি। ছোটবেলা থেকে কি এরকম খাটতে খাটতে বড় হয়েছেন? হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় খাটতে খাটতে বড় হয়েছেন। হ্যাঁ এই রকম। তো তুই কুমার সত্যি নেই গো। এই যে ঘুমান এই খোলা জায়গায় না, যে ভয় লাগে না? শিয়াল খুব বিড়াল। না এই পরশু দিন আগের রাইতে বৃহস্পতিবার রাত্রে রাত 2টা বাজে উঠছি করে লাইট রয়েছে ওই মাথায়, আর একটা লাইট ওই মিজানের বাইক ওটা হলো জল ওই জলে জলে মানুষটা এতটুকু, হ্যাঁ হ্যাঁ এতটুকু কালা আকসের জম্মের কালা। হ্যাঁ তা এইখান থেকে বেরিয়ে ওই তো মাইতে গেছে, ওই একটা দোকারি আছে, হ্যাঁ। ওই যে ঢুকছে। কিন্তু মানুষ যদি একটা রাত্রে হাঁটিয়ে যায়, হাঁটিয়ে গেলে তো ছাওয়া পড়ে, ছাওয়া পড়ে না, কিন্তু হ্যাঁ ছাওয়া দেখলাম না। যেই ছাওয়া দেখলাম না সেই সময় আমার গার ভেতরটা ঝিমকে গিয়েছে। জানলে হ্যাঁ বলে লোকটা কি, এখন দেখি যে না একটা লোক থাকলে তো হাত জ্বলবে, আর এই ভেবে কালা এই ভেবে, হ্যাঁ এতটুকখানে। তার মানে ওটা আপনি ভূত বা জিন জাতীয় কিছু। যে কোনো একটা যাই হইবে। হ্যাঁ এইখানে আপনি শুয়ে শুয়ে দেখছেন? হ্যাঁ এই দুটো বসি বাইরে যাবো তো, হ্যাঁ এই সময় দেখি যে এহিন্দে হাত দিয়ে এহিন্দে যায়, তা লাইটটা আনতে আনতে হে চলে গেছে। আল্লাহ, তা আমি তো একা, আমি ঘুমাই না, তোমার কাকি থাকতে সেই সময় আমি কোনো জায়গায় আমি 5টা দিন থাকিনি। এবার মা বল তো এই যে আপনি এইটা দেখলেন, আপনার ভয় লাগে না? ভয় তো অবশ্যই লাগলে উপায় আছে কিছু, ঘরে যদি ওয়াইফ থাকতে তাহলে হয়তো আমার লগে লাগে করতে বা যাইতো। আর কি দর্শক, সে এখানে ঘুমাচ্ছিল, সে ঘুমায় দেখতেছে এইখান দিয়া হ্যাঁ কালো অস্বাভাবিক, সে একটা মানুষের আকৃতি হলো, কিন্তু সে আর বুঝতে পারছিল যে সেটা মানুষ না। হাইটা ওদিকে যাচ্ছিল, ওই দূরে একটা লাইট জ্বালানো ছিল। তার প্রশ্ন হচ্ছে যে সে যদি মানুষ হয়ে থাকে তাহলে ছাওয়া তো পড়বো, কিন্তু তার কোনো ছাওয়া পড়ে নাই, কালা কালা মিশমিশে কালা। মিশমিশে কালা। আপনাদের এদিকে এই সমস্ত জিনিস আছে না? এই যে নদীর পার তো বন জঙ্গল এলাকা, হ্যাঁ আছে এগুলো আছে? আছে, আরো দেখছেন কিছু এরকম? না এই কেবল দেখছি পরশু দিনের রাত্রে। জীবনে প্রথম দেখলেন? হ্যাঁ পেতাম। কার একদিন দেখলেন না দুইজন খারাপ এখানে? ও হ্যাঁ তো দেখছে ওই রানীর মায়ের, কি দেখছে? হে দেখছে যে ওই যে একটা কাবলো গেছে না মোর বাইর ওই না, হ্যাঁ 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 এই বই রয়েছে একটু তার ঘটনাটা শুনে নি। হ্যাঁ বলেন। তা হে বই রয়েছে আর কয় কি তুমি তো উঠছি করে কয় কি ওই নেই দুটো লোক খারাপ। আমি বলি কই, কয়, তুমি তো দেখো না, আমি তো দেখি, এই আমি তো দেখি না, এ তো দেখে। কিন্তু এই হ্যার যে জান কবাস করবে, হ্যাঁ কিন্তু আজরাইল আইছে। ও, এটা সে মারা যাওয়ার কয়দিন আগে? হ্যাঁ এই 3 দিন আগে। 3 দিন আগে? হ্যাঁ আহা, সে দেখছে ওইখানে দুইটা লোক দাঁড়ানো, কিন্তু সে দেখছে, আপনি দেখেন না। হ্যাঁ আর ওনারও দেখেছে আর যত কাহিনী আছে কর তো সময় নেই, এই বাইর না বলেন, সমস্যা নেই, আমরা বসি। কাম করি, কামের সমস্যা হয়ে যায় তো বুঝলেন। আমরা একটু কথা কই, বলেন বলেন, আসেন আমাকে কাম কি আপনারা একটা এই ব্যক্তির ঘর দেন, আসেন, একটু কাছে আসেন। এই ব্যক্তির একটু ঘর দিলে আমরা খুশি হইতাম সবচেয়ে। আপনার উপর দাবিতে রইলে আমাকে আপনারা ঘর দেন জানি, মানুষের টাকা পয়সা দিয়া দিয়েছেন, অর্থ দিয়েছেন আমরা জানি, কারণ এই ব্যক্তির আমরা দিচ্ছি আপনাকে সাহায্যে। আল্লাহ রহমতের মালিক, আর আপনারা ইলিয়া আপনারা ঘর দিলে আমরা সন্তুষ্ট এই বেড়ারে, এই আমি আর কিছু না। আমরা আপনাকে উপর দাবি দেই আমাকে রইলে, এই বেড়া হইলে 12 জীবন ভর কাজ করি খাইতে। বাইরেরই না সরকারি? ওরকম সরকারি না, প্রাইভেট। রাইবুর। না সরকারি ঘর যারা পায়, টাকা যারা দিতে পারে হেরা ঘর পায়, যারা টাকা দিতে পারে না ঘর পায় না। আপনাদের এলাকায় আমরা তো কয়েকটা কাজ করছি, হ্যাঁ আমি জানি নজরুল দিয়েছেন, ওখানে শুনছেন কোন টাকা পয়সার লেনদেন শুনছেন? হ্যাঁ জায়গা কিনিয়া তারপর ঘর উঠে দিয়েছেন। না, জায়গা কিনে ঘর উঠাই দিছি, কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি এরকম কিছু শুনি শুনছেন? না। এরা টাকা এরা নিজেরা পরিশ্রম করি তাই আর ঘর উঠে দেয়, নিজেরা খাই দিয়া, এরা 10টা টাকা খায় না। জি, যে কায়দায় দেয় আপনার কোনো সৎ ব্যক্তি দেই না। আমরা 10 টাকা আপনারা নিজেরা পরিশ্রম করি আর ওই জায়গা লাগাইতেছেন। যাক, এখন বাবা আমাকে দাবি কি এই লোকটা যেন ঘরটা পায়, আপনাকে জন্য আমরা দোয়া করবেন, নামাজ পড়ে যাও। ইনশাল্লাহ আপনার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ আমার এখন ঘর দিলে আমি টাকা পয়সা লাগবে না, আমার এখন ঘর দিলে আমি খুশি। ঠিক আছে দাদু, তাহলে আমরা উঠি আজকে। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।